আসসালামু আলাইকুম। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে বিএনপি নেতা কর্মীরা যদি প্রসাব করে দেয় তাহলে তারা বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। তার মানে হাসনাত আব্দুল্লাহকে এটা মেন করে বলেছেন। যেহেতু হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তো দেখেন সারজিদ আলম কিন্তু সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছেন। যাই হোক, এটা ভালো করেছেন। তিনি বলেছেন যে বিগত 16 বছরে যদি এই গণহারে প্রস্রাবটা করতো তাহলে শেখ হাসিনা পালিয়ে যেত বা ডুবে যেত বঙ্গোপসাগরে। তারপরে তিনি আরো বলেছেন যে বৃষ্টি হচ্ছিল ঢাকায় সেই সময়, তিনি স্ট্যাটাস দিয়েছেন যে তাহলে কি এটা বিএনপি দুদু ভাইদের কর্মসূচি নাকি, এই যে গণহারে প্রস্রাব করতেছে ঢাকায়। হ্যাঁ, এরকম একটা কাহিনী করেছে। যাই হোক, আমরা মেন আলোচনায় এখন আসি। দেখেন, আগামীতে কিন্তু ছাত্ররা, আমি এর আগে কিন্তু বলেছিলাম যে একদিন না একদিন ছাত্রদের হয়তো ফাঁসি দেওয়া হবে, না হয় তারা মেজর ডালিমের মতো বিদেশে আহ পালিয়ে যাবে। এটা এটা বাংলাদেশের ইতিহাস, করুণ ইতিহাস। ঠিক আগামীতে ছাত্ররা কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে। ছাত্ররা কিন্তু ফাঁদে পড়েছে। বিএনপির বিএনপির ভয়ঙ্কর ফাঁদে কিন্তু পা দিয়েছে এই ছাত্ররা বলেন, এনসিপি বলেন আর উপদেষ্টারা বলেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে বিএনপি কিন্তু পেছন থেকে এই যে উপদেষ্টা মাহফুজ আলমকে লেলিয়ে দিয়েছিলেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে। এক পর্যায়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এনসিপি বলেন, উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সবাই কিন্তু জামাতের ৭১ ইস্যুতে বিচার করার জন্য উঠে পড়ে লেগেছিল। এখন দেখেন, এই ইস্যুটাকে কেন্দ্র করে যখন বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু স্লোগান তুলে দিয়েছে যে এখনো কিন্তু তারা চাচ্ছে, দেখেন কিভাবে ফাটটা তৈরি করা হচ্ছে। এখনো কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চাচ্ছে কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং জামাতের লোকেরাই কিন্তু। এবং এনসিপি কিন্তু তাদের এখন একটা শত্রু হিসেবে, যাকে বলা হয় রাজনৈতিক শত্রু, এটা ব্যক্তিগত ভাবে না, এইরকম একটা পজিশনে ধরা যাচ্ছে। ঠিক সেই ঘটনাকে এটা কিন্তু পিছন থেকে লেলিয়ে দিয়েছিল বিএনপি। এখন সেই ঘটনাকে কেন্দ্র করে দেখুন, বিএনপি কিন্তু এই চান যে এখানে দেখেন জামাত শিবিরের লোকদেরও সমর্থন আছে, সাধারণ মানুষেরও প্রায় সমর্থন থাকবে। এইরকম একটা কাহিনী তৈরি করলো বিএনপি। এখন এই যে বিএনপির যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার যে ইস্যুটা আছে সেটাকে কেন্দ্র করে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, উনি একজন জুলাই যোদ্ধা, উনি একজন আমাদের নায়ক বলা যায় আমাদের। যে উনি কিন্তু এই যে সেই যে 17 বছর আছে, এই 17 বছরে যাই বলেন না কেন, আপনারা মানেন আর না মানেন, গর্তে থেকে কিন্তু ওনারাই আমাদেরকে বের করে দিয়েছে। এটা আপনাদের অবশ্যই মানতে হবে। তো দেখুন, এখন এখন দেখেন, যখন জামাত শিবিরের লোকেরা যখন উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেখেন বিএনপি চাচ্ছে 3 উপদেষ্টার পদত্যাগ। মানে কয়েক উপদেষ্টার কিন্তু পদত্যাগ চাচ্ছে। তার মানে ছাত্র 2 উপদেষ্টা আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর উপদেষ্টা মাহফুজ আলম। দেখেন, তাদেরকে কিন্তু ফাঁদে ফেলা হয়েছে। প্ল্যানটা কিন্তু এরকম ছিল না, তারা কিন্তু বিরোধী দলে থাকার কথা ছিল। তো এখন দেখেন তারা এমন ফাঁদে পড়ে গেছে, তারা এখন উপদেষ্টা পদ নিয়েও কিন্তু তাদের টানাটানি শুরু হয়ে গেছে। বিএনপি যেভাবে এই আন্দোলনটাকে দখলে নিতেছে, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছবিতে জুতা নিক্ষেপ করেছে, এটা খুবই নিকৃষ্ট কাজ হয়েছে। এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তারা রাজনৈতিক ভাবে যত যাই হোক না কেন, সে জুলাই একটা আন্দোলনের মহানায়ক, তাকে আসলে এইভাবে খাটো করা কোনো মতে উচিত হয়নি। আমি জানি না আপনারা কি মনে করেন, তবে আমার একটা ব্যক্তিগত মত। এখন দেখেন, তাদের পদত্যাগের জন্য যেভাবে জোরালো আন্দোলন করা হচ্ছে, তার মানে তারা কয়েকদিনের মধ্যে কিন্তু আমার সম্ভবত এই যে ইশরাক হোসেনের দাবিটা, এটা তো বাস্তবায়ন হয়ে গেছে, মনে করেন এটা হবে। এটা আসলে আর কোনো এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে কিন্তু ইউনিশ সরকারের থাকা অবস্থায় সবগুলোই কিন্তু প্রায় সফল হয়েছে। তার মানে এটাও হবে, হবে নিশ্চিতভাবে। কিন্তু এই উপদেষ্টাদের কিন্তু খুবই ভয়াবহ দুঃখ, মানে উপদেষ্টা পদে আর তারা থাকতে পারবেন না। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন আর উপদেষ্টা মাহফুজ আলম বলেন, তারা কিন্তু ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে বিএনপি। তারা আর উপদেষ্টা পদে থাকতে পারবে না, এটা আপনি যাই মনে করেন না কেন। এবার যে কেন্দ্রটা আসলে রাজনৈতিক যে ইস্যুটা, সেটা এনসিপি এবং বিএনপির মধ্যে চরম একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এই ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে। দেখুন, অবৈধ নির্বাচন তারা তো এত বছর থেকে বলে আসলো, তাহলে তারা অবৈধ নির্বাচনের ক্ষমতা চাচ্ছে কেন, এটা একটা প্রশ্ন। এর উত্তর কিন্তু এখন ইশরাক ভাই তো অবশ্যই দিয়েছিল যে আমরা নির্বাচনকে অবৈধ বলিনি, কিন্তু ফলাফলটাকে অবৈধ বলেছি। আসলে রাজনৈতিক ক্ষমতা যেখানে কিভাবে পোল্টি মারে। বিএনপি সেই সময় নির্বাচনের সময় যারা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করেছিল তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনাদের মনে আছে কি আছে না আমি জানি না। আপনারা লক্ষ্য করে দেখেছিলেন যে
যারা প্রতীক নিয়ে নির্বাচন করেছিল তাদেরকে বিএনপি দল থেকে বহিষ্কার করেছিল। তো এটা তো বিএনপি বলে আসছিল যেটা অবৈধ নির্বাচন। তো অবৈধ নির্বাচনের মেয়র হওয়ার জন্য এত কেন উৎসুক? তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চরমনাই উনি কেন আসলে মেয়রটা পেলেন না? ওনারও তো পাওয়ার কথা। এটা দাবি কিন্তু উঠেছে, এটা আমি লক্ষ্য করে দেখেছি, এটা দাবি উঠেছে। তো আসলে দেখেন তারা কিন্তু আর উপদেষ্টা পদে থাকতে পারবে না। তারা কিন্তু কঠিন ফাঁদে পা দিয়েছে বিএনপির। এই যে একটা লড়াটু মনোভাব তৈরি হয়েছে, বিএনপি কঠিন ভাবে আন্দোলনে যাচ্ছে। তো মনে হয় না তারা আর উপদেষ্টা পদে থাকতে পারবে। তো আসলে আপনি কি মনে করেন, এই ফাঁদ থেকে কি কখনো ছাত্ররা এবং উপদেষ্টারা এনসিপি বের হতে পারবে কি পারবে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।